অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আচ্ছা শোন, স্যারকে সারপ্রাইজ করবো, হ্যাঁ? তোর কেউ কিছু বলবি না, আমি কার্ড আর ফুল অর্ডার করেছি। তুই যেটা কর, একটা টেবিল অ্যারেঞ্জ কর, আর স্যারকে কিছু বলবি না, জাস্ট নিয়ে আসবি, ওকে? আমি ওই যে ফুল আর কেক চলে আসছে, আমি নিয়ে আসি। যা, ওকে? স্যারকে বলবি না কিন্তু কিছু। চোখে পাপড়ি নাই? জি, কি নাই? চোখে পাপড়ি নাই? না আছে তো, কেন? অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকিয়ে আছেন, চোখে পলকই পড়ছে না। চোখে পলক তো ফেলতে হয় নাকি? ও না, আমি তো সাপ বা মাছ না, আমার পলক ফেলতে হয়, কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না। আমার আপনি কি মেহনজ? আমি অর্ডার করেছিলাম। হ্যাঁ। আপনি তো আসবেন, টেবিলে একটু দিয়ে যান। আসেন। মেহনাজ, কি অদ্ভুত তো, তুই উধাও। আমার তো মনে হয় তার সব কিছু বুঝে করছিল। কি বলিস এগুলা? মানে আউটডোর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, স্যার বুঝবে না, কিন্তু এটা কি ধরনের সারপ্রাইজ? আমি সব কিছু দেখে ফেলেছি, এই নিয়ে তোমরা আবার কিছু মনে করো না যেন। আমি সত্যি সারপ্রাইজড। না না স্যার, আপনি সারপ্রাইজ হলে তো আপনার চোখে মুখে সেটা বোঝা যেত, কিন্তু আপনি তো সারপ্রাইজ না, আপনি তো দেখেই ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বলি, তোমরা একই করেছো। হাই হাই। আচ্ছা স্যার, কেক কাটেন, আসেন। এই যে ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জামাসা, হ্যাপি বার্থডে। স্যার নেন, একটু করে সবাই খাওয়াই দেন। বিরিয়ানি আনার কথা, একটু দেখেন তো বিরিয়ানি আসতেছে কিনা। বলছি আসতেছে। স্যার দেন দেন। আই স্যার, কোথাও যাবেন না কিন্তু, আমাদের কিন্তু বিরিয়ানি আসতেছে, বিরিয়ানি খেয়ে আমরা একসাথে লাঞ্চ করে তারপর যাবো। দেখি স্যার কি এটা কেক খান। আমি আচ্ছা হাত দিয়ে ধরেন। কেক খাই না, পেমেন্টটা দেন, আমি যাই, লেট হয়ে যেতেছে। বাদল ভাই আমাকে চেনে। বাদল ভাইকে আমার নাম বললেই হবে, আমি তো আজকে টাকা নিয়ে আসি নাই। কালকে আপনি আসবেন পেমেন্ট নিতে, নাকি আমি আপনাকে মানে পাঠাই দিব? আচ্ছা আগে কেকটা খান। কেক খাই না। তোমরা এনজয় করো, আমি যাচ্ছি। ইস, দেখ আমাদের কমলা শুরুতেই বনবাসে চলে গেল, পাত্তাই পেল না। কেকটা কেমন করে তাকিয়ে আছে দেখ। ফালতুগুলা সর। এত কিসের সাজরে কমলা? সাজলাম কই, আর কমলা কে? তুই আর কে? গরম জল ছাকা খাওয়া কমলা। তুই আমাকে এত বোকা পাইছিস? ওই যে দেখ, 50 মিনিট ধরে বসায় রাখছি, এটাও শাস্তি। একটা করো দিল না তোকে এত করে?
দিবে কিভাবে? আমার ফোন বন্ধ করে রাখছি। আচ্ছা তুই যা। ঠিক আছে। সরি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন। আমি মাত্রই আসলাম। আপনি মাত্র আসেন নাই, আগে আসছেন। অপেক্ষা করিতে করিতে সন্ধ্যা বানায় ফেলছেন। আপনি যে আগে আসছেন এটা আমি জানি, দেখছি। ওই জন্যই বারবার এত চোখের পলক ফেলতেছিলেন? কি জানি, পলক ফেলি নাই। আপনি সব কিছু রেখে আমার পলকের পিছনে পড়ছেন কেন? ফাল্গুনে কত ফুল ফুটে আর কত পাতা ঝরে যায়, আমার চোখ যায় ওই ঝরা পাতার উপরে। তার মানে আপনি বুঝাইতে যাইতেছেন আপনি অনেকের চাইতে আলাদা, এই তো? সেটা জানি না। এই যে আপনার পেমেন্ট। আমার বাসায় ছোট একটা প্রোগ্রাম আছে, অর্ডার নেওয়া যাবে? নেওয়া যাবে। আপনি নাম ঠিকানা আর সময় জানাই দিন। কাগজে লেখা আছে। আচ্ছা সরি, ডোন্ট মাইন্ড। এটা আপনার পেশা? না, পেশা না। আমার পড়াশোনা হয় নাই, মাথায় বুদ্ধি কম, আমার দিয়ে কিছু হয় না। এই কারণে ওই বন্ধুর প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করি। ফুল টাইম করেন না? ওই যে কইলাম, আমার পড়াশোনা কম হয়েছে, মাথায় বুদ্ধি কম, কোনো কিছু হয় না আমার দিয়া। আচ্ছা আমি যাই, কাজ আছে। অনুমতি নিতেছেন? বললে মনে হয় থেকে যাবেন। আচ্ছা যাই দেবে, যান। যান। গেলাম। রাগারাগি করো না মা, আমি আবার সব ধুয়ে দিতেছি। এই তুই ধুবি কেন? হ্যাঁ, তুই ফেলাইছো সেগুলা? যে ফেলছে সে ধুবে, এই রাজপুত্র এগুলা ধুবে। আমার বাড়িতে সব কামিলগর হয়েছে, কাজের কাজে কেউ নাই, অকাজের ধারি। হয়েছে, ছাড়ো, আমি করে দিতেছি। এই থাম তুই। এই স্টিকার মা, খাউন দিবা না? কয়টা বাজে দেখছো? ওই যে আরেকজন আইছে, এখন তারে গিলাইতে হবে, তারে খাওন দিতে হবে। রাজনীতি চাঁদাবাজি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু পেটের খিদা তো আর বন্ধ হয় নাই। সেই হুঁশ তো কারো নাই। আমার তুমি এত কথা কও কেন? হ্যাঁ, টাকা পয়সা লাগবো, লাগলে বলো। ধরো। খাওয়া দিলে কও, না দিলেও কও। দুনিয়াতে দুইটা জিনিসের অপেক্ষা খুবই কষ্টের, একটা হলো খাওনের আর একটা হলো ওই যে আবার লেকচার শুরু হয়ে গেছে। আরেকটা কিসের অপেক্ষা জানোস রে মা? আর একটা হইলো প্রিয় মানুষের জন্য অপেক্ষা। হয়েছে? হয়েছে। আব্বা, তোমার মন খারাপ? না রে মা, আমি তো মন খারাপ করি না, কিন্তু একলা একলা হয়ে যায়। একটা মাত্র জীবন, এত সময় কই মন খারাপ করার। তয় ইশতিয়াকরে নিয়ে আমার অনেক চিন্তা। ওর মাথার বেরেনটা যদি ঠিক থাকতো, ওরে আমি ডাক্তারি পড়াইতাম। ডাক্তার বানানো লাগবে না, ডাইল ভাত খাইয়ে আনন্দে বাঁচতে পারে এমন কিছু একটা করলে হাজার শুকরি। আর ভাই এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের পার্ট টাইম কাজও করে, অনেক অর্ডারও পায়। আজকেও তো একটা বিশাল অর্ডার পাইছে। ওই দাঁড়া, এটা ঠিক করে লিখি। অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। বৌমা, তুমি এক কাজ করো, মেহনাজকে ডাকো তো। হ্যাঁ বাবা, রাখছি।
চাচা ডাকছো? হ্যাঁ বস। বলো। ওগুলো সব রেডি তো নাকি? দায়িত্ব কিন্তু তুই নিয়েছিলি। ওর আবার কিসের দায়িত্ব? ঘরে একটা ছেলে থাকতে ওকে কেন দায়িত্ব দিছো তুমি? শোনো, টিকলির কাজ হচ্ছে স্মৃতি আর কপালের সৌন্দর্য বাড়ানো। সেই টিকলি যদি নাকে ঝুলিয়ে দাও কেমন দেখাবে? এই পরিবারের মেহনাজ একমাত্র মেয়ে যার ভেতরে আর্ট সেন্স মানে শিল্প সত্তা আছে। কাজেই যে কাজে শিল্প আছে ওটা মেহনাজকেই করতে হবে। বাবা একটু সহজ করে বলো না, কি বলতে চাচ্ছ? সহজ করে বলার কি আছে, আগামী শুক্রবার আমার আর তোর মায়ের বিবাহ বার্ষিকী। মেহনাজ বলছিল ছোটখাটো একটা আয়োজন করবে, তাই দায়িত্বটা ওকেই দিলাম। মেয়েনাজের ইচ্ছা নাকি তোমার ইচ্ছা? আমি তো তোমাকে চিনি, তুমি নিজের ইচ্ছাটা বাচ্চা মেয়েটার উপর চাপাচ্ছ, ঠিক না? আচ্ছা শোনো বাবা, বাসার জন্য আলাদা স্পেশাল করে বিরিয়ানি রান্না হবে, এই দায়িত্বটা আমি নিলাম। সো ঘরে রান্না করার কোনো ঝামেলা নেই, ওকে? এবার বুঝতে পারলে তো প্ল্যানটা যে শুধু আমার একার না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, ফেরদৌস ছেলেটাকে দাওয়াত দিয়ে দিই, ওর পরিবার সহ আসুক, আমাদের পরিবারের বন্ধনটা দেখুক। কোন ফেরদৌস? ওই দেখো মেয়ের কাণ্ড, আগুনে ঘি ঢালার মতন একবার ঝোলসায় উঠলো। থাক না মেহনাজ, আসুক না। মানে আসতে কেন হবে? বিয়ে ঠিক করবে না কি ঠিক করবে ওটা পরের কথা, কিন্তু সব প্রোগ্রামে যদি আসে তাহলে আমরা মজা করব কিভাবে? আসলে মেয়েটা হয়েছে পুরো আমাদের উল্টো। উল্টো কোথায়? সবই তো তোমাদের মতন, যেমন রাগ তেমন জিদ। উল্টোটা কোথায় দেখলা? তাহলে সহজটা কি? মেয়েনাজ না থাকলে আসরটা কেমন ঝিমায় যায় দেখছো? শুধু শুধু মেয়েটাকে রাগালা। বাপ মা মরা মেয়ে যেমন শান্ত তেমন জেদি, এটা মনে রাখবা। যাই হোক, তাহলে মেইন কথা হচ্ছে ডেকোরেশন আর ফুলের দায়িত্ব মেহনাজের, তাই তো? একদম তাই। ওকে ঠিক আছে। আমি কিন্তু সুন্দর করে সবকিছু সাজাবো। হ্যাঁ, সাথে সুন্দর করে সাজতেও হবে তোমাকে। তুই কি চা খেয়েছিস? তা তো ঠান্ডা হয়ে গেছে রে। আমার সাথে ভিতরে আসুন। কোথায়? চুপ থাকেন, আসেন আমার সাথে। আসেন। আমাদের বাড়িটা কেমন? খুব সুন্দর। এ তো বিশাল বাড়ি। আপনি তো বিশাল বাড়ির মেয়ে, কিন্তু কত সাধারণ। আমাদের বাড়িতে একটা বিষধর সাপ আছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের সামনে ঘোরাফেরা করে। আর আপনার সাথে কথা বলতে দেখলে এসব ছবল দিয়ে দিবে। মেরে ফেলছেন না কেন? কারণ সে হচ্ছে আমার চাচাতো ভাই আরজু। আচ্ছা, আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল অনেক আগে পদ্ম ঝিলের পাড়ে? আপনি আমাকে অনেকগুলো পদ্ম ম্যানেজ করে দিয়েছিলেন, মনে পড়ে? না, মনে পড়ছে না। সমস্যা নেই, আপনার লোকজন এসে আমাদের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে, বাট আমি চেয়েছি ফুল আর কেকটা আপনি নিয়ে আসেন। কেন জানেন? কেন? যাতে আরেকবার আপনাকে দেখতে পারি, আপনার হাত থেকে ফুলটা নিতে পারি। দিন, ফুলটা দিন। এখন আপনি যান, পেমেন্ট আজকে না, ক্যাম্পাসে এসে তারপর পেমেন্ট নিয়ে যাবেন। যাই। শুনেন, হুম? ক্যাম্পাসে না পেলে কিন্তু এখানে চলে আসবো।
আর আমি বিষধর সাপ ভয় পাই না। তো মাথা নাড়াচ্ছেন, হ্যাঁ? এত নরনরি করলে তেল দেওয়া যায়? খালি এদিক ওদিকে মাথা নাড়ায়। মা, আব্বারে দেখলাম কেমন সুরের মতো লুকাই লুকাই ঘরে ঢুকতেছে। আচ্ছা মা, আব্বা তোমার এত ডরায় কেন? যারা কোনো কাজ কাম জানে না তারাই ডরায়। যারা রাজনীতি সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, তারাই মানুষের ডরায়। একটা ইন্দুর যদি রাস্তা দিয়ে যায় না, তারেও ডরায়। দেখা যায় আমি কাউরেই ডরাই না। তাইলে তুমি আবার বিয়ে করছিল কেন? তখন কে জানতাম মানুষটা দিন দিন খারাপ হয়ে যাইব। আমি যে কেমনে সংসার চালাই এটা আমি জানি। আরেকটা বানাইছি কলা গাছ। কলা গাছ? তুমি কারে কলা গাছ কইতেছ আম্মা? ভাইয়া রে? আম্মা, ভাইয়ের একটা বিয়ে দিলে কেমন হয়? শুনছি ছেলেকে বিয়ে দিলে নাকি জীবনে শৃঙ্খলা আসে। আমার বাপরে দেখে বুঝোস না মারি বিয়ে করার পর কেমন শৃঙ্খলা আইছে? আমার বিয়ে নিয়ে তোদের ভালো লাগবো না। মা, খিদা লাগছে, বাদ দাও। ভালো তরকারি নাই, খাইতে বইয়া খ্যাস খ্যাস করার চেয়ে না খাওয়ানি ভালো। ভালো তরকারি লাগবো না তো, লবণ আর বেশি করে পেঁয়াজ দিবা আর বেশি করে সরিষা দিয়া মরিচ ভর্তা করে দাও। এখন তো নাটক করতে পারবো না। তুমি এত ফরফরা দিতেছো কেন? পুরোটা খেতে যেতেছে দাও না। আইসে আরেকজন পোলাই যদি এখন বাপের কাছে ইলিশ মাছ খাইতে চাই, বাপ কি সেটা কিনাই এনে দিব? তোমরা আমার বিয়ে করতে কও? বিয়ে করে এই পরিবারে আমি বউ আনবো? আমার কি লজ্জা শরম নাই? এতই যদি লজ্জা সরম, তাইলে একটা ভালো কাম কর না, একটা চাকরি কর, সংসারের দায়িত্ব নে। মানুষের গোলামি করে কি লাভ? ও মা, তোমার আমার মাথা অনেক রাগ উঠছে। তুমি বউ, আমি তোমার মাথায় তেল দিয়ে দিই, তোমার মাথাটা একটু ঠান্ডা হইব। থাক, আমার মাথায় তেল দেওয়া লাগবে না, তোর বাপ ভাইয়ের মাথায় তেল দে যদি হুশ ফিরে আসে। তেল দেওয়া লাগবে না। এই ওয়ের সিস্টেম, যা স্যান্ডেল নিয়ে। কতবার ফোন দিছি আমি আপনাকে? ফোনটা দিলে বলেন তো কতবার ফোন করছি, গুনে বলেন। 13 বার। আপনি কেন আমার ফোন ধরেন নাই? আমি যে আপনাকে তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে এখানে আসলাম। আমার মন ভালো না। মন ভালো না বলে কি মন খারাপ করে থাকতে হবে? কি মনে হয় আমার মন ভালো? না, আমারও মন ভালো না। তে বলে কি আমি মন খারাপ করে বসে থাকি? আমাকে দেখলে বোঝা যায়। আপনি আমাকে ভালোবাসেন না? আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করে বলবো। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না? বাসি তো। মিথ্যা মিথ্যে আবার ভালোবাসা হয় নাকি? আমার কেন যেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না। আমি একটা অস্বচ্ছ কাছের দেয়ালের পৃথিবীতে বাস করি। আমার বুকের ভিতরে একটা দুনিয়া আছে, কিন্তু কেউ এটা বোঝে না। আমি তো বুঝছি, বুঝলাম বলেই তো আমি লোহার কাছে ভেঙে আসলাম। আপনার কি মনে হয় তন্ন তন্ন খুঁজে এখানে আসা এটা কি খুব সহজ ছিল আমার জন্য? না, আমার জন্য অনেক কঠিন ছিল। তারপরও আমার কাছে সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। মনে হয় আমরা অভিনয় করছি। আহা, অভিনয়টা তো নাটক সিনেমায় হয়, বাস্তব জীবনে হয় মিথ্যার ঘরে বসবাস। আমি তো মিথ্যার ঘরে মানুষ না। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার হাত ধরো, আমি অনুভব করতে পারবো
আমি জানতাম, এটাই ভাবতেছিলাম আমি, তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। তুমি আমার সাথে অভিনয় করতেছো। আমি একটা বোকা। গতকাল রাতে কতবার তোমাকে ফোন করলাম, তোমার ফোন বন্ধ। আমি হাঁটতে তোমাদের বাড়ির সামনে আম গাছের নিচে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থাকতে থাকতে ভাবলাম আমি কি ভীষণভাবে তোমাকে ভালোবেসে বলছি, আর তুমি, আমি আসলে একটা বোকা। কে? আমার ক্লাসমেট। ক্লাসমেট? এনে কি ক্লাস চলতেছে? জরুরি কথা ছিল ভাইয়া। একদম মিথ্যা কথা কবি না, থাপড়া তোর দাঁত সব ফালাই দিব। বাসা যা, যা যা। এই বলা, হকার আসোস, হকার থাক, অন্য কোনো কিছু হওয়ার চেষ্টা করিস না। দ্বিতীয়বার কি তার কমো না। অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। হ্যালো, কি ব্যাপার এত রাতে? তোমার হুটহাট দেখতে ইচ্ছা করে, তোমার না দেখলে কেমন অস্থির অস্থির লাগে। কি বিপদে পড়লাম বলো তো? কোথায় আপনি? সহায় সম্বল হিংস্র প্রাণীরা যেখানে থাকে ওইখানে। সত্য করে বলেন তো কোথায় আপনি? রাস্তায় রাস্তায় হকারি করতেছি, তোমার বাড়ির দিকে যেতেছি। ইস, আমার তো এভাবে দেখা করাটা কঠিন হয়ে যায়। আপনার জন্য মায়া হচ্ছে। আপনি দ্রুত আসেন, তাড়াতাড়ি। আচ্ছা, আইতেছে। সরি, ভীষণ ভালো সরি। কি জন্য? আমার জন্য সেদিন অপমানিত হতে হয়েছে আপনাকে। ভাইয়া কি কিছু বলছিল? বলছিল হয়তো, মনে নেই, কানে ঢুকে নেই। এই যে আমি আপনার হাত ধরছি। এই যে আমায় ভালোবাসছো, আমার পরিবার তো কোনোদিন মেনে নেবে না। জেনে ভালোবাসছো, বুঝে ভালোবাসছো, মেনে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমার আজীবন লুকায়া পালায় দেখা করা লাগবে, এইভাবে কতদিন? আমি তো জানতাম,
কিন্তু আমার অনুভূতিগুলো তো জানতো না। এভাবেই ভালোবাসা হেরে যায় মেহনাজ। আমাকে দেখা শেষ, এখন যেতে পারি? না, পারবো না। আমার দিকে তাকায় থাকেন তো, চোখে পলক ফেলবেন না। সেই প্রথম দিনের মতো আমি দেখবো। দেখছেন কি সুন্দর ফাল্গুনের বাতাস। ফাল্গুনের শেষে এই বাতাসটা আমার কেমন জানি মন খারাপ লাগে। আপনি আমার এতটা কাছে, অথচ আমার মনে হচ্ছে আমি আপনাকে পাবো না। পাবো না বললে কি ভালোবাসতে পারবো না? কলেজে থাকতে একটা কবিতা লিখছিলাম, এই প্রণয়ী ফাল্গুনে সব কিছু ঝরে যায়। বেদনার বাতাস, মেহগনির পাতা, আকাশের মেঘ, আর আমাদের ভালোবাসা। আমাকে একটু বুকের মধ্যে জড়ায় ধরতে পারবেন, চোখ বন্ধ করে? মেহনাজের বাবা মা মারা যাবার পর ওর বাবা মার থেকে এক বিন্দু কিছু কম করিনি ওর জন্য আমরা। বিয়েটাও আমরা অমনভাবেই দেব। এ বাড়ির একমাত্র মেয়ের বিয়ে জাঁকজমকপূর্ণভাবে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সে রাজি হচ্ছে না কেন? বাবা, মেহনাজ তো একদমই হইচই পছন্দ করে না। আরে বাবা, হইচই পছন্দ করে না ঠিক আছে, হইচই তো আর সে করবে না। হইচই করবে যে অন্যরা, যারা করার কথা তারা করবে। ও ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, কবুল বলার সময় দরজাটা খুলে কবুল বলবে, হয়ে গেল। সব কিছু যদি তোমার কথা মতন সহজ হতো তাহলে তো ভালোই হতো। বৌমা, জি বাবা। মেহনাজকে ডাকো তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সে তো ক্লিয়ার করে কিছু বলছেও না। আচ্ছা, কথা বলে দেখি। বসো সবাই, আমার জরুরি কিছু কথা আছে। বাবা, খুব ভালোভাবে জানি তুমি কোন বিষয়ে কথা বলতে চাইতেছো। বিয়ের দিন তারিখ ঠিক করো, বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ফেরদৌস কবে আসতেছে দেশে? ওর আসার ডেটটা চেঞ্জ হয়েছে, নভেম্বরে আসবে। আর নভেম্বরে আসলে নভেম্বরে বিয়ের ডেটটা ফাইনাল হবে, এটা আমি নিশ্চিত। শুধু তোমরা তোমাদের আয়োজনটা গুছিয়ে ফেলো। ঠিক আছে। চাচা, আমি এই বছর বিয়ে করব না। কেন? এই বছরের সমস্যা কোথায়? এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি? আমি জানি না, আমি কিছু ঠিক করি নাই। ফেরদৌসকে ওর জন্য বছরে বছরে আসবে নাকি দেশে? না আসলে না আসবে, আমার কেন তাকেই বিয়ে করতে হবে? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে? দেখলে ওর অবস্থা, আগে কিন্তু এরকম ছিল না। আচ্ছা, কার কথা বললি? কোন ফকিরের বাচ্চা? ওসব বাদ দাও তো, ওরা ছেলে মানুষ, ওদের দু একজন এরকম বন্ধু থাকতেই পারে। বাবা, তুমি জানো না
ব্যাপারটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নাই, ওদের মধ্যে রীতিমতো হাত ধরাধরি সম্পর্ক, আমি নিজে চোখে দেখছি। ওমা, কি বলিস এসব? এই মেয়ে কি এই বাড়ির মান সম্মান সব ডুবাবে নাকি? হ্যাঁ, তাই তো আমার মনে হচ্ছে। তো মান সম্মান কিছু রাখবে না এবারে। কি অদ্ভুত, আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল। মেহনাজ কই? ও কোথায়? আমি কেন? আমি তো বডিগার্ড। আজকে 5 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই, ফোন বন্ধ, কোনো কথা নাই। যোগাযোগ কেন করতে হবে? আমাকে ভালোবাসে না? আমি ওরে ভালোবাসি না? ও যোগাযোগ করে না আমার সাথে? ইস্তিয়াক ভাই, আপনি না পাগল না, আপনার বোকাও আছেন, অনেক বোকা। ও, আপনারা আমার সাথে যা তা করবেন, কেন করতেছেন, কি করতেছেন, এটা আমি জানতে পারবো না, এটা কোন নিয়ম? আচ্ছা, আপনি এখন একটা কথা বলেন তো, ও কি আসলে আপনাকে ভালোবাসে? আমার তো ধারণা আপনি তো জিদ করে আপনার সাথে অভিনয় করছে, আর আপনিও আছেন। আচ্ছা, না আপনার নাই চাল চুলা কিছু, আপনার ফ্যামিলি সম্পর্কে জানেন কিছু? মেহনাজ, মেহনাজ, বাইরে আসো, আমি একটু কথা বলে চলে যাব। এই মেহনাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বাসার সামনে চিৎকার করছো কেন? তুমি মেহনাজকে ডেকে দেন, ওর সাথে আমার একটু জরুরি কথা আছে, আমি একটু কথা বলে চলে যাব। এই ছেলে, তুমি কি পাগল নাকি? যাও এখান থেকে। আমি পাগল না, মেহনাজের জন্য আমি পাগল হয়ে যেতেছি। ওরে ডাকেন, ওর সাথে আমার কথা আছে। এই ছেলে, বেয়াদবের মতো কথা বলছো আমার সামনে। যাও। আমি মেহনাজের সাথে না কথা বলে যাবো না। যাও। এই মেহনাজ, মেহনাজ, এই এই মেহনাজ, যাও এখান থেকে, যাও যাও। এই তুই এখানে কেন? চাচা, ওকে, ওর গায়ে হাত তুলেন না আপনারা কেউ। ওকে বুঝায় শোনায় বলেন, ও চলে যাবে। কিন্তু ভেতরে যাও, যাও ভেতরে, যাও ভেতরে যাও। ওই একটু ঢাইকা দে, ওর সাথে একটু দেখা করার সুযোগ দেন আমার। আমি আমার কিছু কথা বলবো, তারপর আমি চলে যাবো। আমার ওর সাথে একটু কথা করার সুযোগ দেন। পাগল নাকি তুমি? যাও এখান থেকে, যাও। তাছাড়া একটু কথা কয় দেন। আবার বেয়াদবি করে। যাও, চলে বাপ। এই বেয়াদবি করো না, যাও। চলো বাপ।
দোষ দেখতে আমি বোকা হয়ে যাচ্ছি। এর আগে আমার বাসায় তামসা করছো, তোরে কিচ্ছু করে তুই বাচ্চা গেছো, আমি বাসায় ছিলাম। তোর জানার মায়া নাই রে? হ্যাঁ চলো মামা, তোরে মেরে গেলাম আমি, তোর চাঁদ তোর তোরে মেরে গেলাম আমি, তোর যত গোষ্ঠী সব আমি উদাও করে দেবো। মা ভাইয়া কোথায়? কি জানি আছে কোথাও, খিদা লাগলে ঠিকই চলে আইব। তোমার কি মনে হয় না মা ভাইয়া দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে? একটু জিজ্ঞাসা করো তো কি হয়েছে। আমারও তো ঠেকা পড়ে নাই, তোমারও তো মাথা ব্যথা, তুমি জিজ্ঞেস করে নিও। এনা তো পেঁচেল পয়সা খাতো। মা লবণ হয়নি, একটু লবণ নিয়ে আসো। এই স্টে কইরা, একটু বাসায় নাই। ও কই গেছে? কি হয়েছে? আপনারা কারা? ওর বাবা কই? বাবা তো বাসায় নাই। এই ভিতরে যাক তো, যা যা যা। না না, কি হয়েছে আমারে কোন না। আরে কিছু কর কি? আরে আপনারা কি করতেছেন? এই ফালা সব ফালা, শুনেন শুনেন। এই সব ফালা। আরে না, আরে যাবেন আপনারা, কি করতেছেন? কইলাম তো বাসায় নাই। ও কি করছে আগে সেটা কর। আরে শুনেন তো কি হয়েছে কোন না। এই তোরা থাম, এদিকে আয়। পরে বার আইলে বাড়ি করে একদম জ্বালাই দিমু। ফকিন্নির পোলার কত বড় সাহস, জমিদার মায়ের দিকে হাত বাড়ায়। হ্যাঁ, হাত পা কাইটা গাঙ্গে বাসায় দিমু। পোলারে সামলায় রাখেন। এই তোরা চল। আমি কি কপাল চোরের বাচ্চা, তুই আমারে জ্বালায় পুরে শেষ করে ফেলাইলি। সারা জীবন তোর বাপে আমারে 3 করে শেষ করছে। কিন্তু আজকে এই বাড়ি থেকে না গেছে, তাহলে তোর আমি শেষ করে ফেলাবো। আমি এক মুহূর্তে তোর এই বাড়িতে দেখতে যাই না। তুই এক্ষুনি বাইরে হয়ে যাবে। তুই যদি বাইরে না যাস তাহলে আমার মোড়া মুখ দেখবে। বাইরে হয়ে যা, তুই বাইরে যা, বাইরে যা। মেহনাজ, আমি বলছি না আপনি আমার পিছু নেবেন না। আমার পরিবার যদি আপনার এভাবে দেখে আপনি আমার পিছু নিতেছেন, আপনি একবার ভাবছেন আপনার কি হবে? এত ভাবাভাবির অবস্থায় আমি নাই। তুমি তো আমার পাগল করে দিতেছো। তুমি আমার সাথে কি শুরু করছো? কি শুরু করছি আমি? বলেন কি শুরু করছি? কি শুরু করছো বুঝো না? তুমি আমার সাথে যোগাযোগ করো না, তুমি আমার সাথে দেখা করো না, এসব কি? হ্যাঁ, তুমি যে আমার কষ্ট হইতেছে বুঝো না? বুঝো না? তুমি সত্যি বুঝো না? আপনি একবার একটা কথা বলছিলেন না আমরা অভিনয় করতেছি নাকি? হ্যাঁ, এখন আমার তাই মনে হইতেছে আমরা অভিনয় করছি। বাস্তবতা আর স্বপ্ন দেখা এক না। আমার সাথে ভালো থাকবো না। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আপনি দূরে সরে যান। তুমি এসব কথা মিথ্যা বলতেছো। তুমি তোমার পরিবারের বই এসব বলতেছো, এগুলো আমি বুঝি না। হ্যাঁ, তুমি আমার ভালোবাসো। আপনার যেটা মন চায় আপনি ভাইবা নেন, আপনি আমার সামনে আর আসবেন না।
দূরে সরে যান, আমার কাছ থেকে দূরে সরে যান। মেহনাজ, ভুলেই যদি যাবে তুমি, কেন ভালোবেসেছিলে? চলেই যদি যাবে তুমি, কেন কাছে এসেছিলে? তুমি আর আমি রেল লাইনের মতো, পাশাপাশি অনেক দূরে চলে যাই, কিন্তু এক হতে পারি নাই। তোমার স্মৃতি রেখে দিচ্ছেন। তুমি আমার সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি। বেদনার স্মৃতি নিয়েও কত মানুষ বেঁচে থাকে। জীবন আমার থমকে গেছে হাহাকারের আগুন বুকে, সে আগুনে পুড়ে হলাম ছাই। রয়ে গেছো আজ মনে, ভুলি তোমায় কেমন করে, বলে যাও ভোলার সে উপায়। শূন্যের উপর পোষে তা করে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষে তা করে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য ও বলি তারে। ঘুমাইতেছো কেন অসময়ে? ওঠো। সেইখানে মনের তৃপ্তি, কিন্তু সেই তৃপ্তি মিটানোর সামর্থ্য নাই। সেখান থেকে নিজেকে ফিরায় আনতে হবে, তবে জীবনে কোনো আক্ষেপ থাকবে না, থাকবে না কষ্ট। একার জীবনকে একার মতো করে উদযাপন করা যাবে। ওঠো, আমার সাথে আসো। কতদিন? 3-4 মাস। 3 মাসের জীবনের অর্থ খুঁজে পাওনি? বড় খারাপ কথা। এই 3 মাসে কে কে তোমার খোঁজ নিতে আসছে? মনে পড়তেছে না। তোমার বাবা আসছিল, ভুলে গেছো? যাকে তোমরা সবাই অবহেলা করো, সে তোমার মায়া কাটাইতে পারছে না, কষ্ট পাইতেছে সে। মায়া কাটাতে হবে, যত মায়া কাটাবে ততই হালকা লাগবে। মায়া কাটাতে কাটাতে যখন তুলার মতো হালকা হবে, তখন আকাশে উড়বে। চেষ্টা করতেছি, পারতেছি না। জন্মের পর থেকে যাদের সাথে থাকছো, তাদের উপর থেকে মায়া কাটাইতেছো, আর প্রেমটুকু এমন আগলে রাখছো। বড় অদ্ভুত কথা। প্রেমের উপর থেকে মায়া কাটাইতে হবে, চেষ্টা করতেছি। পারলে ভালো, না পারলেও ভালো। যে যেটা বাইছা নেয়। মানুষের জীবন দুইটা, যে যেটা বাইছা নেয়। হয় আত্মপ্রেমে মগ্ন হও, অথবা আর সবার মতো ব্যথার জীবন বেঁচে নাও। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। মেহনাজ, অকুল সাগরে পড়েছিলাম আমি, বিস্তীর্ণ সাগরে শুধু খেয়ে হারিয়ে ভাসছিলাম। তুমি ছিলে আমার খড়কুটো, আঁকড়ে ধরে তীর খোঁজার চেষ্টা করছিলাম।
তুমি কেন ঢের মতো বেশি গেলে? কেন আমাদের এত দূরত্ব মেহনাজ? আমি কিসের ভরসায় বেঁচে থাকবো? তুমি বলে দাও। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার। ভাই ভাই ভাই, এই যে আপনার প্লেট। না 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 হ্যাঁ মা, দিচ্ছি। আপনার লাগবে? এই, ওদের খাওয়া দাওয়া ঠিক মতন দে, আর কি কি লাগবে দিয়ে সবকিছু গুছায় ফেল। আমরা নিচে আগাইলাম, আসো। মেহনাত, চলো। ভাবি তোমরা যাও, আমি আসতেছি। আপনি শুধু একবার জানতে চাইছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসা প্রিয় মানুষটার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে সেই ভালোবাসা আমি চাই না। ইশতিয়াক, আমার কষ্ট হলেও আমি আপনাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না। মেহনাজ, তুমি কেন আমার সাথে এমন করলা? কেন তুমি আমার জীবনে আসলা? কেন চলে গেলা? কেন তুমি আমার সাথে অভিনয় করলা? আমি কারো মান সম্মান ডুবাবো না, তোমাদের সম্মান আমি নষ্টও করব না। তোমরা আমাকে বিয়ে দাও, সাথে খাওয়ার জন্য বিষও দাও, আমি তারপরে বলবো আমি ইশতিয়াককে ভালোবাসি। মানে আমাকে তোমরা বড় করছো বলে কি আমার আবেগ অনুভূতি সবকিছু কিনে নিছো তোমরা? মেহনাজ, তুই কিন্তু বেয়াদবি করতেছিস। যত যাই বলো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু চিন্তা করতে পারবো না। শেষবারের মতো তোকে আমি বলছি, এরপরে যদি ওই ছেলের সাথে আমি তোকে আর একবার দেখি, খুন করে ফেলবো আমি এই ছেলেকে। আর তুই খুব ভালো করে জানোস আমি কি করতে পারি। তুই একটু থাম না। বাবা, ফ্যামিলি সম্মানের কাছে কোনো কিছুর কোনো দাম নেই, কোনো নেই। মেহনাজ, আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। থাকবে বলে পাশে স্বপ্ন বুনেছিলে, ভালোবেসে সুখের বদল কষ্ট দিয়ে গেলে। ভাবি তুমি কিছু একটা করো ভাবি, ভাবি আমি বিয়ে করতে পারবো না।
আমি আজকের পর আমি ওকে যেভাবে দেখছি আমি বিয়ে করতে পারবো না ভাবি। তুমি ভাইকে কিছু একটা বলো, তুমি কিছু একটা করো ভাবি। আমি তোর দুঃখটা বুঝতে পারতেছি, তো তুই তো জানিস তোর ভাইকে কতটা ভয় পাই, আগের মতো ভয় পাই। কিভাবে বলবো আমি তাহলে? না ভাবি, আমি চেষ্টা করছিলাম, একটা মানুষ আমার জন্য মরে যাইতেছে, আমি তার জন্য কিছু করতে পারতেছি না ভাবি। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো, আমি করবো না। আচ্ছা আচ্ছা, তুই তুই শান্ত হ, ভেঙে পড়িস না। আমি তোর ভাইকে বোঝানোর চেষ্টা করবো, বোঝা দেখি পারে কিনা। সেখানে তোর সব কিছু তুমি ভাঙে পড়িস না তুই। চাটা দাও, চাটা খাও, মাথাটা একটু হালকা লাগবে। নিয়ে ভাবি আমি আর পারতেছি না, কিছু একটা করো। তুই তো তোর চাচাকে চিনিস, তোর ভাইকে চিনিস, তারা কি তোর মন বুঝবে? তারা তো বুঝে তাদের জমিদারি। তোর দুঃখটা আমি বুঝতেছি, তো সবকিছু আমাকে খুলে বস। আমি তো নিরুপায়, আমি কি করবো? ভাবি তুমি শেষ চেষ্টাটা করতে পারো। কেমন আছেন ভাবি? আম্মু যাও, তুমি আন্টি নিয়ে ভিতরে যাও। হ্যাঁ? এই ভাইয়া আপনারা ভিতরে যা বসেন, ভিতরে যা বসেন। এই এদিক দিয়ে একটু ফুল বেশি করে দাও, এদিক দিয়ে একটু বেশি করে দাও। এদিক দিয়ে সাজাও, এদিক দিয়ে সাজাও। কেমন আছো ইস্তার? আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি ভাই, তুমি এখান থেকে চলে যাও। মেহনাজের ভাই যদি তোমার দেখে মায়েরা ফেলাইব। মেহনাজের ইচ্ছে করতে দিকে তাকা, চলে যাও। বাড়ি ভর্তি মেহমান, কেউ যদি দেখে ফেলে বড় দুর্ঘটনা ঘটে যাব। ভাই যাও গো। হ্যাঁ এমপি সাহেবরে বলেন আমি গাড়ি পাঠিয়ে দিব, সময় মতো যেন আইসা পড়ে। হ্যাঁ রাখলাম। কি এই পোলাকে লেগেছে আবার? হ্যাঁ কথা করো কেন? আপনি রাগ করেন না, মেহনাজের মুখের দিকে তাকায় ওদেরকে মাফ করেন। শেষবারের মতো ভাইবে দেখেন না।
এবার আমি ডাকতেছি। এই তোরা থাম। এই তোর কত বড় সাহস, তুই বড়া বিয়ে বাড়িতে মেহনাজের সাথে দেখা করতে গেছস? আমি সাহস নিয়ে মেহনাজরে ভালোবাসছি। পাগলের সুখ মনে মনে না? আমার বিশ্বাস মেহনাজ আমার ছাড়া থাকতে পারবো না। তোর বিশ্বাস না, তোর বিশ্বাস আমি দেখাইতেছি। এই তোর শালা রে, ওর বিশ্বাস আমি দেখাইতেছি। এই ইশতিয়াক, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমি চলে আসছি। ইশতিয়াক, ইশতিয়াক আমার দিকে তাকাও, ইশতিয়াক আমার দিকে তাকাও, দেখো আমি সব ছেড়ে চলে আসছি তোমার কাছে, দেখো না, দেখো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই রাখবা, চোখের পলক গলাবো না, যে প্রথম দিনের মতো চোখের পলক গলাবো না, আমার দিকে তাকায় থাকো, ছেড়ে তোমার কাছে। তোমার জন্য সব কিছু রেখে চলে আসছি, আমি তোমার জন্য রেখে চলে আসছি, আমি তোমার জন্য সব কিছু রেখে চলে আসছি। চলে যদি যাবে তুমি, কেন কাছে এসেছিলে, রয়ে গেছো যমনে, জীবন আমার থমকে